আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা আছি মিস্ত্রিপাড়া, পটুয়াখালী। তো আমরা এখানে চেষ্টা করব আমরা রাখাইন পল্লী পাশাপাশি বৌদ্ধবিহারের যে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। দেখেন বন্ধুরা, এগুলো আছে সামুদ্রিক কিছু শামুকের থেকে আবিষ্কার করা কিছু আসবাবপত্র, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখেন, এগুলো সব শামুক দিয়ে তৈরি। এখানে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং চকলেটগুলোও পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আচার এই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ভাইকে পেয়ে যাবেন আসলে। এটা আপনার বৌদ্ধ মন্দির বা আপনার যে তাঁতিপাড়া বলে এই লোকেশন। আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতিপল্লী আপনাকে স্বাগত জানিয়েছে। এখানে সৌজন্যে দেওয়া আছে মোহাম্মদ জসিমউদ্দিন মুসল্লি। তো ঠিক আছে বন্ধুরা, দেখেন দর্শনার্থীদের অনেক ভিড়। আমরা এখন তাঁতিপাড়ার ভিতরে যাব। এখান থেকে তাঁতের তৈরি করা, হাতে বোনা এই এলাকার অনেক জিনিস পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের শাড়ি, চাদর এবং তাঁতের তৈরি বিভিন্ন পোশাক, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। পুরো পল্লীটাই আপনার তাঁত দিয়ে, তাঁতের যে কাজগুলো করা। এখানে এই বিভিন্ন ধরনের চাদর আপনারা দেখতে পাচ্ছেন এবং শাড়ি, বিভিন্ন কিছু। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার বিভিন্ন দোকানগুলো দেখতে পাচ্ছেন এবং তাঁতের তৈরি বিভিন্ন ধরনের যে পোশাক, এই পোশাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই এলাকায় এই পোশাকগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের। ঠিক আছে, বিভিন্ন ধরনের যে কিনে দেবো। দেখেন এই যে চাদরগুলো, এগুলো এখানে তৈরি করা এবং এনারা এখানে বিক্রয় করে। তো বন্ধুরা, আমরা এই রাখাইন যে পল্লী বা তাঁতিপাড়া, এখানে আমরা আসছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এলাকার বিভিন্ন দৃশ্যগুলো ঘুরে ঘুরে। তো বন্ধুরা, আপনাদেরকে সরাসরি এখন দেখাবো কিভাবে তাঁত দিয়ে তৈরি করা হয়, তাঁতের তৈরি এই কাপড়গুলো, পোশাকগুলো এই রাখাইন পল্লীর ভিতরে এসে আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে সে মেশিন দেখেন, এখানে তৈরি হচ্ছে তাঁতের তৈরি যে পোশাক, এই পোশাকগুলো। এটা মেশিন দিয়ে এটা তৈরি করা হচ্ছে। এটা সম্ভবত একটা শাড়ি। আর আপনারা এখানে দেখতে পারবেন হাত দিয়ে, যে আগে যে ঐতিহ্য ছিল যে হাতে তৈরি করা, সেই হাতে তৈরি করছে। এই সম্ভবত এটা গামছা হবে। এবং এখানে তাঁতের বিভিন্ন ধরনের যে পোশাক, এই পোশাকগুলো এখানে তৈরি করা হয় এবং এখানে সেল করা হয়। এখান থেকে তাঁতের তৈরি বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন পোশাক, যেমন চাদর, মেয়েদের বা ছেলেদের যে পোশাকগুলো, এগুলো দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে এগুলো যেয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আচ্ছা, এটা কি তৈরি হচ্ছে? গামছা না কিসের কাপড় এটা? তো আপনারা দেখতে পারলেন
এখানে লেখা আছে রাখাইন তাঁত। তো এটা এনাদের ওই যে ঐতিহ্য, এই ঐতিহ্য এখনও ধরে রেখেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ডিজিটাল পদ্ধতিতে এখন যে তাঁতগুলো তৈরি করা হয় এইগুলো কাপড়ের তৈরি করা সরাসরি এই দৃশ্যটা দেখে আমারও ভালো লাগলো। আপনারা যারা কুয়াকাটায় আসবেন আশা করি এমন দৃশ্য সরাসরি দেখতে চলে আসতে পারেন।